আজ 15ই জানুয়ারি। দেশ আজ জাতীয় সেনা দিবস পালন করছে। কাগজে কলমে আজ আমার দিন। কিন্তু মা, এখানে সীমান্তে দিনের আলাদা কোনো নাম থাকে না। এখানে প্রতিটা দিন শুধু কর্তব্য আর অপেক্ষার নামে পরিচিত। আজ ভোরে ডিউটিতে বেরোনোর সময় হঠাৎ মনে পড়ল, ছোট্টবেলায় আজকের দিনটায় বাবা আমাকে কাঁধে তুলে প্যারেড দেখাতে নিয়ে যেতেন। তখন বুঝতাম না, আজ বুঝি। সেই কাঁধেই আজ আমি পুরো দেশের ভার তুলে নিয়েছি। মা, আজ সকালটা ছিল অদ্ভুত শান্ত। চারিদিকে বরফে ঢাকা পাহাড়, নিস্তব্ধ বাতাস, শুধু আমাদের বুটের শব্দ। ঠিক তখনই আচমকা গুলির আওয়াজ। এক মুহূর্তে বুকের ভেতর সব স্মৃতি একসাথে ছুটে এলো। তোমার মুখ, বাবার হাত, ঘরের আলো। ভয় পেয়েছিলাম মা, আমি মিথ্যে বলবো না। কিন্তু ভয়ের মধ্যেই হঠাৎ মনে পড়ল, আমার পিছনে দাঁড়িয়ে আছে 140 কোটির ভারত। বাবা, তুমি শিখিয়েছিলে নিজের জন্য নয়, যা ঠিক তার জন্য দাঁড়াতে হয়। আজ সেই কথাটা বুকের ভেতর বজ্রের মতো গেঁথে গিয়েছিল। আমাদের একজন সাথী গুরুতর আহত হয়েছিল। রক্তে ভেজা গিয়েছিল তার পোশাক। তাকে কাঁধে তুলে নেওয়ার সময় নিজের প্রাণের কথা একবারও ভাবিনি, কারণ আমরা জানি একজন পড়ে গেলে আরেকজন উঠে দাঁড়ায়। এটাই আমাদের পরিচয়। মা, রাতের পাহারায় দাঁড়িয়ে যখন চারিদিক অন্ধকার হয়ে আসে, যখন আকাশের তারাগুলোকে একটা ঘরের জানলার মতো লাগে, ভাবি তুমি হয়তো তখন আমার জন্য চুপচাপ প্রার্থনা করছো। তোমার সেই প্রার্থনাই আমার সবচেয়ে বড় বর্ম। চোখ ভিজে আসে, কিন্তু চোখের জল ধরতে দিই না, কারণ একজন ভারতীয় সৈনিক কাঁদে বুকের ভেতর, কিন্তু দাঁড়িয়ে থাকে বুক চিতিয়ে। আজ অনেকেই আমাদের স্যালুট দেবে, মঞ্চে নাম ডাকবে, ছবিতে আমাদের হাসি খুঁজবে। কিন্তু মা, বাবার কাছে আমার অনুরোধ রইল, আমাকে নায়ক ভাবো না। মনে করো আমি শুধু সেই সন্তান যে নিজের ঘরের শান্তির বদলে দেশের রাত জাগা বেছে নিয়েছি। যেদিন খবরের কাগজে পড়বে সীমান্তে আজ শান্তি, সেদিন গর্ব করে বলবে, আমার ছেলে আজও নিজের স্বপ্ন থামিয়ে দেশের ভবিষ্যৎ পাহারা দিয়েছে। যদি কোনোদিন আমার ফেরা দেরি হয়, যদি কোনোদিন আমার চিঠি হঠাৎ থেমে যায়, তবুও কাঁদবে না মা। মনে করো তোমার ছেলে হারিয়ে যায়নি, সে মিশে গেছে এই দেশের মাটিতে, এই তিরঙ্গার রঙে, এই জাতির নিঃশ্বাসে। আমি কথা দিচ্ছি মা, বাবা, যতদিন আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকবে, এই পতাকা কখনো নত হবে না। আমার শেষ নিঃশ্বাসেও থাকবে একটাই শব্দ, জয় হিন্দ।